সবার প্রথমে সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা এবং তার সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমি চলে এসেছি ভরতকল, অভিনেতা ভরতকল ঠিক কিভাবে তার ছাত্রছাত্রীদের সাথে তার এই ইনস্টিটিউট ভরতকল ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো পালন করছে, বাগদেবীর আরাধনা কিভাবে এখানে হচ্ছে সেটা দেখে নেওয়ার জন্য আমি চলে এসেছি। আর তোমাদের সাথে সেই সকল মুহূর্ত আমি ভাগ করে নেবো, চলো দেখে নেওয়া যাক। এটা কিন্তু উল্টো হবে, এটা কিন্তু একটা আইস যুক্ত চিপস খেলে আপনার বাচ্চা ক্লাস করতে মনে হবে ক্লাস পাইছে, সারাক্ষণ চিপস খাই যাবে, কমপ্লেন খাই কোনো লাভ। চিপস আর থামস আপের উপরে রাখুন, বাচ্চা যখন ক্লাস করতে থাকবে অন্য বাচ্চারা দেখে বুঝতেছি ক্লাস পাই আছে। প্রথমবারটা নিয়ে নাও, পরেরটা পরে অর্ডার। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যশ করে কুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বতী দেব্যৈ চরণ কমলেভ্যো নমঃ। এবার ফুলটা নিয়ে হাতে রাখবেন, ছুড়বেন না। চলো স্যার সরস্বতী নমো নিত্য ভদ্রকাল্যই নমো নমঃ। বেদ
বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বতী দেব্যৈ চরণ কমলে ভো নমঃ। জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেহি দেবী নমস্তুতে এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বতী দেব্যৈ চরণ কমলে ভো নমঃ। সেকেন্ড রাউন্ড জোর করে বলুন। মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন সুরেশ্বরী যৎপূজিত ময়াং দেবী পরিপূর্ণ তদস্তুমে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং পূজা মন্ত্র ন জানামি সমস্য পরমেশ্বরী গো ভগবান ইহ পূজায়া সন্তুষ্ট ভব অস্মাকং বরদো ভব। রেস্ট নেবার বার কিছু জায়গা দাও এবার বসবো। হ্যাঁ বসে পড়ো এখন দাঁড়িয়েছি লাইন দিয়ে একটা অভ্যেস আজকে তোমাদের ইনস্টিটিউটে এত সুন্দর বাগদেবীর আরাধনা হলো, কেমন লাগে? আমার প্রশ্নে আমি চাকিদাকে দিয়ে শুরু করবো। চাকিদা বলি, চাকিদার অনেকগুলো কাজ সামনে, একটা অনেক অলরেডি আছে, ওর বেশি করে সরস্বতী আরাধনার জন্য 2-3 জায়গা পুজো দিচ্ছে চাকিদা। তো চাকিদা কিছু বলবো না, এই ইনস্টিটিউটে একটা মজা আছে। আমরা সারা বছর ছাত্রছাত্রীদের যেভাবে পাই, আজকের দিনটা একদম অন্যরকম ভাবে পাওয়া। আর এই পাওয়াটার জন্য কিন্তু সাত সকালে এখানে চলে আসে এবং সবাই এখানে অঞ্জলি দিল, এরপরে আমাদের সবাই মিলে একটা আড্ডা সেশন, এবং যেটা আমরাও ছোটবেলা করে এসেছি, এখানে এলে আমাদের সেই ছোটবেলাটা আবার ফিরে পাই। সে কারণে আমি কিন্তু এই সাত সকালে ভারতের ইনস্টিটিউটে চলে এসেছি। আমাদের কাছে খুবই মানে আমি বলবো একটা বড় পাওনা। চাকিদা খুবই ব্যস্ত, সবাই জানেন এর মধ্যে। তো আমরা এটা আমাদের সেকেন্ড ইয়ার যখন আমরা পুজোটা করছি, এবং আজকে দেখছি ছাত্ররা অনেক কম এখন আসছে, যা হয় আর কি। এবং খুবই ভালো লাগছে, এবং সকালটা তোমাদের সকলের দর্শকদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একদিন। এটা তো মানে বাঙালির কাছে একটা বিশাল বড় পাওয়া। ফলে তাই বলবো আজকে ছাত্রীরা একটু কম থাকবে, ব্যস্ত। জয়শ্রী কিছু বলবো তুমি? না, সরস্বতী পুজো তো ছোটবেলা থেকে একটা মানে প্রত্যেকের একটা বিশেষ দিন। ছোটবেলায় শাড়ি পরে যাওয়া, সেটা এখনো বজায় আছে।
এখন আবার নতুন হয়েছে, আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিতে হয়। আর এটা আমাদের ইনস্টিটিউট, ভরতকল ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্ট। তো এখানে অভিনয় শেখানো হয়, তার থেকে বড় কথা চাকরিটা যেটা বললো, তো মানে সবাই একটা ফ্যামিলি। তো এখানে সবাই মিলে এসে যে পুজোটা হচ্ছে, এটা আমাদের সেকেন্ড ইয়ার আর কি। খুব ভালো লাগছে। আমি চাইবো যে এরকম হয়ে যাক বছরের পর বছর, সবাই মজা করুক, আনন্দ করুক। আর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে, আজকে দুটোই যেটা বললে একদিনে, তো খুবই পাওনা আর কি। তোমার প্ল্যান কি? আমার শুটিং ছাড়া আর আমার বাড়ি ছাড়া আলাদা কোনো প্ল্যান থাকে না। এটা ও জানে ভালো করে, ও সাথে আমার অনেক দিনের আলাপ। বাড়ি আর শুটিং, এর বাইরে আমার কোনো জগৎ নেই। ভরতকে বলবো যে এর পাশাপাশি আজকে আড্ডাটা কিছু তোমার প্রেমে পড়া বাড়ানো। কারেক্ট, আজকে বড় পাওনা। ইনফ্যাক্ট আমি বলি তোমাদের দর্শকদের জানাই, কালকে সারা রাত জেগে আমার 6টা এপিসোড দেখা হয়ে গেছে। মানে টেনশন ছিলাম, আমি টেনশনে গিয়েছিলাম বলি। আমার না পার্সোনালি যখনই কোনো জিনিস ভালো লাগে, ধরো আমার অরিজিতের ডিরেকশন খুব ভালো লেগেছে, আমি চাই দর্শকের রেসপন্সটা। দেবচন্দ্রিমা অনিন্দ বলেছে এটা অসাধারণ, বলি আউটস্ট্যান্ডিং। আমরা মানে আমি নিজেকে ছবিতে দেখতেই পাই, ওদের দুজনের এত সুন্দর পারফরমেন্স এবং এত ডিফারেন্ট একটা লাভ স্টোরি, একটা ইন্টেন্স লাভ স্টোরি। তোমাদের মাধ্যমে সবাইকে বলি যে প্লিজ 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 তোমরা এটা দেখো। একটা নতুন ডিরেক্টর, সে নিজের ক্যারিয়ারটা শুরু করছে এবং খুব ইন্টেন্স একটা লাভ স্টোরি দিয়ে শুরু করেছে। এক্সপেরিমেন্টই আমি বলবো না, তবে এটা বলবো যে যেই দেখবে তার ভালো লাগে। সরস্বতী পুজোর দিন মানে হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। Correct. এই দিনে কি তুমি কাউকে প্রেমে পড়তে বারণ করেছো? আমি প্রেমে পড়া বারণ তো ডেফিনেটলি করবো। কিরকম ভাবে বারণ করেছো? না মানে সে তো বহু বছর ধরে অনেক রকম ভাবে, মানে আমার প্রেম ঘটিয়েছে, ভেঙেছে, আমার বারণ করেছে, মানে অনেক কিছুই, মানে একটা ইতিহাস আছে। ইতিহাস একটা গাম্ভীর্য ব্যাপার আছে, সেটা কি ঘরের মধ্যেও থাকে নাকি ঘরের মধ্যে? না 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 না, সেটা না, সেটা এটা শুধু অন স্ক্রিন অ্যাকচুয়ালি। অন স্ক্রিন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মজাটা হচ্ছে আমার বন্ধুরা হচ্ছে যারা আমার অ্যাকচুয়ালি যারা আমাকে 25-26 বছর ছোট, তাদের সাথে এই যে বিষ্ণু বলুন, অনামিকা বলুন, সোমরাজ বলুন বা বিশ্বজিৎ বলুন, এরা সবাই বয়সে আমার চেয়ে অনেক ছোট, বাট দে হ্যাভ অলওয়েজ রিমেইনড এ ফ্রেন্ড। তার জন্য আমার মনে হয় এই প্রজন্ম যা যতটা খাটতে পারে এবং এরা এতটাই দেরি করে, মুশকিল আমি ডেফিনেটলি বলবো। কারণ আমার বম্বে থেকে ফেরার পর থেকে 2014 থেকে পথ চলা প্রথম কাজই ওর সাথে আলাপ, এবং শি ইজ অলওয়েজ বিন স্পেশাল পার্ট অফ মাই লাইফ। ফলে ওদের ডেডিকেশন দেখে যখন আমি আমার ছোটবেলার কথা মনে করি, আমরা 50% ওদের মতো ডেডিকেট ছিলাম না। এই যে প্রজন্মের কথা বলছি, এই যে দেবচন্দ্রিমার কথা বলবো, এই যে অনিন্দের কথা বলবো, সম্রাটের কথা বলবো, বিশ্বজিতের কথা বলবো, এরা ভীষণ যুবরাজ আছে, যুবরাজ চৌধুরী, মানে এরা ভীষণ ডেডিকেট। সো এই প্রজন্মের সাথে আমার একটা অদ্ভুত ভালোবাসার গাম্ভীর্যের কোনো ব্যাপারই নেই। তবে হ্যাঁ, একটা জায়গা ডেফিনেটলি আমি এটা আগেও বলেছি যে প্রেমে পড়া বাড়ি যখন আমার মেয়ে এই বয়সে গিয়ে পড়বে, তখন একটা বাবার এই যে জল মানে মানুষের ভেতরে একটা দ্বন্দ্ব, যে ছেলেটাকে পছন্দ করছে সে কি যোগ্য কি যোগ্য না, ওর চোখে এত যোগ্য, আমার চোখে আমি বলবো আমার মেয়ে যাতে ভালো থাকতে পারে, আমার পরে যেন সুখে শান্তি থাকে। ফলে তখনই চলে আসে বিলেন বাবার একটা অংশ চলে আসে। কিছু করার নেই, এই মেয়ে বাবা হবে, চাকরিদা হচ্ছে, চাকরিদার মেয়ে বিদেশে পড়াশোনা করছে। ফলে এই দ্বন্দ্ব একটা বাবার কাছে সবসময় চিরকাল থেকে, এটা নিয়ে মানে আলাদা কিছু বলার নেই। তবে হ্যাঁ, ডেফিনেটলি বলবো প্রেমে পড়ো, কিন্তু রেসপন্সিবল হও। ইউ হ্যাভ নিড টু বি ভেরি রেসপন্সিবল। ভালোবাসা ইজ নট অনলি অ্যাবাউট আমি কি পেলাম, আমি কতটা দিতে পারছি, আমি কতটা তার জন্য স্যাক্রিফাইস করছি, সেটাও খুব ইম্পর্টেন্ট। সরস্বতী পুজো নিয়ে যখন কথা হচ্ছে, তোমাদের যে টাইমটা ছিল সরস্বতী পুজো এবং তোমার মেয়ের যে টাইমটা, ডিফারেন্সটা কোথায় মেয়ে বোঝা যায়? পুরোটা ডিজিটাল মিডিয়া মনে রাখা। সরস্বতী পুজো যে আগের দিন থেকে মানে আমাদের তো একটা উৎসাহ ছিল, সরস্বতী পুজোতে আমরা আমাদের স্কুলের মেয়েদের স্কুলে একটা নিমন্ত্রণ করতে যাবো, সেটা একটা মেয়েদের স্কুলে যাওয়ার একটা নেশা ছিল। দ্বিতীয়ত হচ্ছে সেদিন এই চুলে শ্যাম্পু করে মেয়েরা বেরোবে এবং আমাদের স্কুলেও ঠাকুর দেখতে আসবে। এই যে শ্যাম্পু সরস্বতী দেখার একটা ভীষণ আমাদের ছোটবেলা থেকেই একটা নেশা ছিল। সরস্বতী পুজোটা আমাদের কাছে যতটা পুজো তার থেকে বেশি ছিল আমাদের এই উৎসবটা কেন্দ্র করে
করার কারণ কারণ আমাদের আমরা ওই পুজোর দিন প্রথম সিগারেট খেয়েছে অনেকে, প্রথম চুড়িও খেয়েছে, সরস্বতী পুজোর একটা আলাদা সবসময় বাঙালিদের মধ্যে একটা আলাদা গুরুত্ব রয়েছে। একমাত্র তুমি কম্পেয়ার করতে পারো গুজরাটে কোনো দিন যদি যাও, যে গরবার সময় নবদুর্গার সময় গরবার সময় বাবা মা সেদিন একটু রিল্যাক্স করে, আর ছোটবেলায় আমাদের সরস্বতী পুজো করতে বলতো না, সেদিন বলতে শান্তি জগৎ নেওয়া হয়ে গেল। একদমই তাই। তাহলে শেষে একটাই প্রশ্ন থাকবে যে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে পাশাপাশি তোমার আড্ডাটাইন্স ছবি মিস করছে আজকে, শেষে দর্শকদের জন্য কি বলবো? আমি বলবো যেভাবে 31 বছর ধরে ভালোবেসে এসছো, সেই ভালোবাসাটা রাখো, সেই সম্মানটুকু দাও। আমাদের চেষ্টা সবসময় থাকবে, সে আমাদের ইনস্টিটিউটের মাধ্যমেই হোক আর প্রোডাকশন মাধ্যমে হোক, কাজ এবং কোয়ালিটির কাজ যেন আমরা আমাদের দর্শকদের দিতে পারি। এবং যথেষ্ট ভালোবাসা পেয়েছি 93 থেকে শুরু করা, 93 থেকে আগে অনেক অনেক বছর পথ চলা হয়ে গেছে। তো বলবো দেখুন প্রিয় দারুণ আড্ডা টাইমসে, ডেফিনেটলি দেখবেন। আর আমার ফেসবুকে প্লিজ আমাকে জানাবেন কেমন লাগে। তাছাড়া যে সরস্বতী পুজোর একটা ফুল খাওয়ার মিথ্যা আছে, সেটা কি তোমরা এখনো ফলো করছো? হ্যাঁ ডেফিনেটলি আগে নিজেকে ফুল কিনে দিচ্ছি, কি বলছো? আচ্ছা হয়। আর পড়াশোনা নিয়ে যখন কথা বলছি, আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, সেই সব ছাত্রছাত্রীদের জন্য তোমরা কি আমার ঠাকুরের কাছে এই প্রার্থনা সবাই ভালো করো এবং মন দিয়ে বেরোচ্ছে সব তোমার হাতে কিছু নেই, তোমার হাতে যেটুকু আছে সেটা হচ্ছে চেষ্টা, সেই চেষ্টাটা করেছো, তাতে কোনো গৌরব চলবে না। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে বেশ সুন্দর করে কাটছে আমাদের, আর তার সাথে তোমাদের সকলের সাথে শেয়ার করে নিলাম ভরতকল ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসে ঠিক কিভাবে বাগদেবীর আরাধনা হচ্ছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করলেই আমরা বুঝতে পারবো। তার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।